খোকা খুকুরা আসসালামু আলাইকুম। আজকে আমরা শুনব নবী হারুন আলাইহওয়াসাল্লামের গল্প, যিনি ছিলেন তার ভাই নবী মুসা আলাইহওয়াসাল্লামের বিশ্বস্ত সহযোগী, যিনি এক অত্যাচারী শাসকের বিরুদ্ধে সত্যের বার্তা প্রচারে তাকে শক্তি জুগিয়েছিলেন। নবী হারুন আলাইহওয়াসাল্লাম মিশরে বসবাসকারী এক বিশ্বাসী ইসরায়েলি পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি এমন এক সময়ে জন্মগ্রহণ করেন যখন ইসরায়েলিরা এক অত্যাচারী মিশরীয় শাসকের অধীনে কঠিনভাবে নির্যাতিত হচ্ছিল। তাকে নবী মুসা আলাইহওয়াসাল্লামের বড় ভাই হিসেবে ব্যাপকভাবে স্বীকৃতি দেওয়া হয়। ফেরাউনের স্বপ্ন। মিশরের ফেরাউন বনি ইসরায়েলের হাতে তার ক্ষমতা হারানোর এক স্বপ্ন দেখে আতঙ্কিত হয়ে পড়েছিল। সে স্বপ্নে দেখেছিল যে জেরুজালেম থেকে এক জ্বলন্ত আগুন বের হচ্ছে, যা মিশরীয় ও কপ্টদের ঘরবাড়ি পুড়িয়ে দিচ্ছে, কিন্তু বনি ইসরায়েলিদের স্পর্শও করছে না। উদ্বিগ্ন হয়ে সে তার পুরোহিত, মন্ত্রী ও জাদুকরদের ডেকে সেই ভয়ঙ্কর স্বপ্নের কথা বলল। তারা অনুমান করল যে ইসরায়েলিদের মধ্যে এক পুত্র সন্তানের জন্ম হবে, যে মিশরীয়দের পতনের কারণ হবে। ফলশ্রুত মিশরীয় সেনাবাহিনীকে নির্দেশ দেওয়া হল ইসরায়েলিদের ঘরে জন্ম নেওয়া সমস্ত পুরুষ শিশুকে হত্যা করতে। বনি ইসরায়েলের শিশুরা কেবল ফেরাউন ও মিশরীয়দের দাস হিসেবেই কাজ করত। সামান্য বা কোনো পারিশ্রমিক ছাড়াই তাদের কঠোর শ্রমে বাধ্য করা হতো। ক্রমাগত বশ্যতা সহ্য করে তারা তাদের অধিকার থেকে বঞ্চিত ছিল এবং নিম্ন শ্রেণীর নাগরিক হিসেবে বিবেচিত হতো। মিশরীয়রা ফেরাউনকে উপাসনা করত এবং তার সমস্ত আদেশ বিনা প্রশ্নে পালন করত। ভয়ে কেউ তার বিরুদ্ধে যাওয়ার সাহস পেত না, কারণ তাতে মৃত্যু নিশ্চিত ছিল। তাই তারা বহু ঈশ্বরবাদে বিশ্বাস না করলেও কোনো প্রতিবাদ ছাড়াই তাদের রাজার পথ অনুসরণ করত। সকল পুরুষ শিশু হত্যার শিকার হওয়ায় ফেরাউন এক নতুন সমস্যার সম্মুখীন হল। তার জ্ঞানী ব্যক্তিরা সতর্ক করল, বনি ইসরায়েলদের বয়স্করা মারা যাচ্ছে আর যুবকদের হত্যা করা হচ্ছে, এর ফলে তাদের বিনাশ ঘটবে। ফলশ্রুত ফেরাউন তার শ্রমিকদের জনশক্তি হারাবে, যাদেরকে সে দাস বানায় এবং যাদের নারীদের সে শোষণ করে। তখন সে জ্ঞানী ব্যক্তিরা ফেরাউনকে এই হত্যাকাণ্ড নিয়ন্ত্রণ করার জন্য এক নীতি প্রস্তাব করল। প্রথম বছর পুরুষ শিশুদের হত্যা করা হবে, কিন্তু পরের বছর তাদের জীবিত রাখা হবে। এটিকে লাভজনক এবং সামাজিকভাবে টেকসই সমাধান মনে করে ফেরাউন তা অনুমোদন ও কার্যকর করল। নবী হারুন আলাইহিওয়াসাল্লামের গল্প তার ছোট ভাই নবী মুসা আলাইহিওয়াসাল্লামের গল্পের সাথে নিবিড়ভাবে জড়িত। নবী হারুন আলাইহিওয়াসাল্লামের জন্ম হয়েছিল সেই বছর যখন পুরুষ শিশুদের হত্যা না করার নির্দেশ ছিল। হারুন আলাইহিওয়াসাল্লামের নবুয়ত। নবী হারুন আলাইহিওয়াসাল্লামের নবুয়তের গল্প হয়তো তার ভাইয়ের গল্পের চেয়ে কম পরিচিত। হারুন আলাইহিওয়াসাল্লামের গল্প প্রায়শই কুরআনে মুসা আলাইহিওয়াসাল্লামের সাথে একযোগে উল্লেখ করা হয়, কারণ তারা এত নিবিড়ভাবে যুক্ত। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারুন আলাইহিওয়াসাল্লামকেও ফেরাউনকে সতর্ক করার এবং বনি ইসরায়েলকে পথ দেখানোর জন্য নবুয়তের জন্য মনোনীত ও ভাগ্য নির্ধারিত করেছিলেন। বহু বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসা আলাইহিওয়াসাল্লামকে নির্দেশ দিলেন ফেরাউন ও তার প্রধানদের সাথে দেখা করতে এবং ইসরায়েলিদের মুক্তির জন্য অনুরোধ করতে। নবী মুসা আলাইহিওয়াসাল্লাম ভীত ছিলেন। তিনি অনুভব করলেন যে তার বাকদোষ ফেরাউন ও অন্যান্য নেতাদের সাথে তার সাক্ষাৎকে নেতিবাচকভাবে প্রভাবিত করতে পারে। অন্যদিকে তার ভাই হারুন আলাইহিওয়াসাল্লাম ছিলেন একজন স্পষ্টভাষী বক্তা। তাই মুসা আলাইহিওয়াসাল্লাম আল্লাহের কাছে হারুন আলাইহিওয়াসাল্লামকে তার সাহায্যকারী হিসেবে নিযুক্ত করার জন্য আকুতি জানালেন। নবী মুসা আলাইহিওয়াসাল্লাম নিম্নোক্ত দোয়া করলেন। মুসা বললেন, হে আমার রব, আমার বক্ষকে আমার জন্য প্রশস্ত করে দিন, আর আমার কাজকে আমার জন্য সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নিযুক্ত করুন, হারুন, আমার ভাই। তাকে দিয়ে আমার শক্তি বৃদ্ধি করুন, আর তাকে আমার কাজে অংশীদার করুন, যাতে আমরা
আপনার অনেক বেশি প্রশংসা করতে পারি এবং আপনাকে অনেক বেশি স্মরণ করতে পারি। নিশ্চয়ই আপনি আমাদের প্রতি সদা দৃষ্টি নিবদ্ধকারী। সূরা তাহা 20-35। এই আয়াতের মাধ্যমে মুসার বিনয় প্রকাশ পায়। তিনি তার ভাইয়ের সাহায্য তালিকাভুক্ত করার জন্য আল্লাহের কাছে আকুতি জানান। তিনি হারুন আলাইহিওয়াসাল্লামকে এই মিশনে অংশীদার করতে বলেন, যেন তারা একসাথে কাজটি সম্পন্ন করার জন্য একে অপরকে সমর্থন ও শক্তি দিতে পারে। অন্য একটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি তোমার ভাইকে দিয়ে তোমাকে অবশ্যই শক্তিশালী করব এবং তোমাদের দুজনকে এমন ক্ষমতা দান করব যে তারা তোমাদের কোনো ক্ষতি করতে পারবে না। আমার নিদর্শনসমূহের সাহায্যে তোমরা দুজন এবং তোমাদের অনুসারীরা বিজয়ী হবে। সূরা কাসাস 35 আয়াত। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই নবীকে নির্দেশ দিলেন ফিরাউনের কাছে যেতে এবং বলতে, নিশ্চয়ই আমরা তোমার রবের রাসূল, সুতরাং বনি ইসরায়েলকে আমাদের সাথে যেতে দাও এবং তাদের ওপর নির্যাতন করো না। আমরা তোমার কাছে তোমার রবের পক্ষ থেকে একটি নিদর্শন নিয়ে এসেছি, আর শান্তি তাদের জন্য যারা হিদায়েত অনুসরণ করে। নিশ্চয়ই আমাদের কাছে প্রত্যাদেশ করা হয়েছে যে শাস্তি তাদের জন্য যারা অস্বীকার করে এবং মুখ ফিরিয়ে নেয়। সূরা তাহা 47-48। নবী মূসা আলাইহিসসালামের গল্পে যেমন বলা হয়েছে, তিনিও হারুন আলাইহিসসালামের সাথে ফিরাউনের দরবারে প্রবেশ করলেন। তবে কথোপকথন তাদের প্রত্যাশিত পথে এগোল না। বনি ইসরায়েলকে মুক্তি দেওয়ার পরিবর্তে ফিরাউন মূসা আলাইহিসসালামকে একজন জাদুকর বলে আখ্যায়িত করল। পরবর্তীকালে ফিরাউন মূসা আলাইহিসসালামকে অপমান ও অসম্মান করার উদ্দেশ্যে তার এবং বেশ কয়েকজন বিখ্যাত জাদুঘরের মধ্যে এক প্রতিযোগিতার আয়োজন করল। তথাপি মূসা আলাইহিসসালাম বিজয়ী হলেন। অপমানিত এবং নিজেকে হুমকির মুখে অনুভব করে ফিরাউন ইসরায়েলিদের ওপর নির্মম অত্যাচার শুরু করল। সে তার সেনাবাহিনীকে ইসরায়েলিদের পুত্রদের হত্যা করতে, তাদের মহিলাদের ধর্ষণ করতে এবং যে কেউ প্রতিরোধ করার সাহস করবে তাকে কারারুদ্ধ করতে নির্দেশ দিল। এই চরম নির্যাতনের মধ্যেও নবী মূসা আলাইহিসসালাম এবং নবী হারুন আলাইহিসসালাম ইসরায়েলিদের মিশর থেকে নেতৃত্ব দিলেন। তবে ফিরাউন এবং তার সেনাবাহিনী যখন তাদের ধাওয়া করার চেষ্টা করল, তখন তারা সমুদ্রের জলে ডুবে গেল। স্বর্ণের বাছুরের গল্প। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে ফিরাউনের অত্যাচার থেকে উদ্ধার পাওয়ার পরও বনি ইসরায়েলিরা মিশরে তাদের পুরনো অভ্যেসে অভ্যস্ত ছিল। যেমনটা বলা হয়ে থাকে, পুরনো অভ্যেস সহজে যায় না। আর ফিরাউনের প্রভাব তাদের আত্মার ওপর এক গুরুতর ছাপ ফেলেছিল। নবীর মূর্তি পূজা ত্যাগ করার ক্রমাগত রিমাইন্ডার সত্ত্বেও তারা মূর্তি পূজার প্রতি এক তীব্র টান অনুভব করল। যখন নবী মূসা আলাইহিসসালাম মাউন্ট সিনায়ে আল্লাহর কাছ থেকে 10টি নির্দেশ গ্রহণ করতে আরোহণ করলেন, তখন নবী হারুন আলাইহিসসালাম বনি ইসরায়েলের নেতৃত্ব গ্রহণ করলেন। 40 দিন ধরে নবী মূসা আলাইহিসসালাম অনুপস্থিত ছিলেন। এই অনুপস্থিতির সময় সামিরি নামে এক বিদ্রোহী অনুসারী ক্রমশ অস্থির হয়ে উঠল এবং মন্দের দিকে ঝুঁকে পড়ল। অবশেষে সে তাদের সমস্ত স্বর্ণের গহনা সংগ্রহ করে গলিয়ে একটি ফাঁপা স্বর্ণের বাছুর তৈরি করল। বাছুরটি এমনভাবে ডিজাইন করা হয়েছিল যে বাতাস তার মধ্যে দিয়ে যাওয়ার সময় এক অদ্ভুত শব্দ তৈরি করত। তাদের হৃদয় দুর্বল হওয়ায় তারা সেই শব্দটিকে প্রলুব্ধকর, অতি প্রাকৃত কিছু মনে করল। এর কিছুদিন পরই ইসরায়েলিদের মধ্যে একটি দল সেই মূর্তির পূজা শুরু করল। নবী হারুন আলাইহিওয়াসাল্লাম কষ্টে ছিলেন এবং মূসা আলাইহিওয়াসাল্লামের ফিরে আসার আগে তাদের সতর্ক করার চেষ্টা করলেন। হে আমার সম্প্রদায়, তোমরা তো শুধু এ দ্বারা পরীক্ষিত হয়েছ, আর নিশ্চয়ই তোমাদের রব পরম দয়ালু। সুতরাং তোমরা আমাকে অনুসরণ করো এবং আমার আদেশ মান্য করো। তারা বলল, মূসা আমাদের কাছে ফিরে না আসা পর্যন্ত আমরা কখনোই এই বাছরের প্রতি নিবেদিত থাকা বন্ধ করব না। সূরা তহা 90-91 আয়াত। ইসরায়েলিরা এত সহজে পথভ্রষ্ট হল যে হারুন আলাইহিওয়াসাল্লাম যদি তাদের থামাতে সাহস করতেন, তবে তারা তাকে হত্যা করার হুমকিও দিয়েছিল। নবী হারুন আলাইহিওয়াসাল্লাম অসহায় ছিলেন। এই বর্ণনা বাইবেলের সংস্করণ থেকে ভিন্ন, যেখানে হারুন, জুডিও খ্রিস্টের নাম, বাছুরটি তৈরির জন্য দায়ী ছিলেন।
নবী মুসা আলাইহিওয়াসাল্লামের প্রত্যাবর্তনের পর তিনি ইসরায়েলীদেরকে স্বর্ণের বাছুরকে ঘিরে নাচতে এবং উপাসনা করতে দেখে চরম দুর্দশাগ্রস্ত হলেন। ক্রোধে পূর্ণ হয়ে নবী মুসা আলাইহিওয়াসাল্লাম তাদের উদ্দেশ্য করে বললেন, হে আমার সম্প্রদায়, তোমাদের রব কি তোমাদেরকে এক উত্তম প্রতিশ্রুতি দেননি? সেই প্রতিশ্রুতি কি তোমাদের কাছে দীর্ঘ মনে হল, নাকি তোমরা চেয়েছিলে যে তোমাদের রবের ক্রোধ তোমাদের ওপর আপতিত হোক, যে তোমরা আমার সাথে করা ওয়াদা ভঙ্গ করেছ? সূরা তহা ৮৬ আয়াত। তারা পাল্টা জবাব দিল, আমরা আমাদের ইচ্ছাই আপনার সাথে করা ওয়াদা ভঙ্গ করিনি, কিন্তু আমরা ফেরাউনের লোকের গহনার বোঝা বহন করতে বাধ্য হয়েছিলাম, তাই আমরা তা আগুনে ফেলে দিলাম, আর সামিরিও এমনটাই ছুঁড়ে মারল। সূরা তহা ৮৭ আয়াত। মুসা আলাইহিসসালাম তখন তার ক্রোধ তার ভাইয়ের দিকে ফেরালেন, যাকে তিনি দায়িত্ব দিয়েছিলেন। তিনি হারুন আলাইহিসসালামের দাড়ি ও চুল টেনে ধরলেন এবং তাকে তিরস্কার করলেন, হে হারুন, তুমি যখন দেখলে যে তারা পথভ্রষ্ট হচ্ছে, তখন তোমাকে কি বাধা দিল? কেন তুমি এই দুর্নীতি দমন করনি? হারুন আলাইহিসসালাম আকুতি জানালেন, হে আমার মায়ের পুত্র, আমার দাড়ি বা মাথার চুল ধরবেন না। লোকেরা আমাকে দুর্বল মনে করেছিল এবং প্রায় আমাকে হত্যা করতে উদ্যত হয়েছিল। সুতরাং আপনি শত্রুদেরকে আমার ওপর উল্লাস করার সুযোগ দেবেন না, আর আমাকে অন্যায়কারী লোকদের অন্তর্ভুক্ত করবেন না। সূরা আল আরাফ ১৫০ আয়াত। তার ভাইয়ের অসহায়ত্ব বুঝতে পেরে মুসা আলাইহিসসালামের রাগ শান্ত হল। মুসা তখন সামিরির দিকে ফিরে জিজ্ঞেস করলেন, আর তোমার কি ব্যাপার, হে সামিরি? সে বলল, আমি এমন কিছু দেখলাম যা অন্যরা দেখেনি, তাই আমি রাসূলের পদচিহ্ন থেকে এক মুঠো ধুলো নিলাম আর তার ছুঁড়ে দিলাম, আর আমার মন এভাবেই আমাকে প্ররোচিত করল। মুসা বললেন, তবে তুমি দূর হও, আর নিশ্চয়ই তোমার জন্য এই জীবনে নির্ধারিত রয়েছে যে তুমি বলবে, কেউ আমাকে স্পর্শ করো না, আর নিশ্চয়ই তোমার জন্য এক পরকালের সময় নির্ধারিত আছে যা তুমি কখনোই এড়াতে পারবে না। আর এখন তুমি তোমার সেই উপাস্যের দিকে তাকাও যার প্রতি তুমি নিবেদিত ছিলে। আমরা অবশ্যই তাকে পুড়িয়ে ফেলব এবং সমুদ্রের মধ্যে ছড়িয়ে দেব। তোমার উপাস্য তো শুধু আল্লাহই, যিনি ছাড়া অন্য কোনো উপাস্য নেই। তিনি জানে সবকিছুকে পরিবেষ্টন করে আছেন। সূরা তহা ৯৫ থেকে ৯৮ আয়াত। সামিরিকে নির্বাসিত করা হল এবং তাকে বহিষ্কৃত জীবন যাপন করতে বাধ্য করা হল। এরপর মুসা আলাইহিসসালাম তার সম্প্রদায়কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাওয়ার জন্য অনুরোধ করলেন। মুসা আলাইহিসসালাম ইসরায়েলীদের মধ্য থেকে ৭০ জন প্রবীণকে নির্বাচন করলেন, যাতে তারা মাউন্ট সিনাইতে যান, যেখানে তিনি তাদের গুরুতর অবাধ্যতার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ক্ষমা চাইতে নির্দেশ দিলেন। সেই লোকেরা ছিল অহংকারী এবং অবিশ্বাসী। তারা বলল, হে মুসা, আমরা আল্লাহকে প্রকাশ্যে না দেখা পর্যন্ত কখনোই আপনাকে বিশ্বাস করব না। সূরা আল বাকারা ৫৫ আয়াত। তা সত্ত্বেও নবী মুসা আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কাছে তাদের ক্ষমা করার জন্য দোয়া করলেন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি পরম দয়ালু, তিনি তাদের ক্ষমা করলেন এবং তোমাদের মৃত্যুর পর আমি তোমাদেরকে পুনর্জীবিত করলাম যাতে তোমরা কৃতজ্ঞ হতে পারো। সূরা বাকারা ৫৬ আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর ঘোষণা করলেন, আর মুসা তার সম্প্রদায় থেকে আমার নির্ধারিত সময়ের জন্য ৭০ জন পুরুষকে মনোনীত করল। অতপর যখন ভূমিকম্প তাদেরকে পাকড়াও করল, তখন সে বলল, হে আমার রব, আপনি চাইলে তাদেরকে এবং আমাকে তো আগেই ধ্বংস করতে পারতেন। আমাদের মধ্যেকার নির্বোধেরা যা করেছে তার জন্য কি আপনি আমাদেরকে ধ্বংস করবেন? এটি তো আপনার পরীক্ষা ছাড়া আর কিছুই নয়, যার দ্বারা আপনি যাকে চান পথভ্রষ্ট করেন এবং যাকে চান পথ দেখান। আপনিই আমাদের অভিভাবক, সুতরাং আপনি আমাদেরকে ক্ষমা করুন এবং আমাদের প্রতি দয়া করুন, এবং আপনি তো ক্ষমাশীলদের মধ্যে শ্রেষ্ঠ। আর আমাদের জন্য এই দুনিয়াতে কল্যাণ এবং আখিরাতেও কল্যাণ নির্ধারণ করে দিন, নিশ্চয়ই আমরা আপনার দিকেই ফিরে এসেছি। সূরা আল আরাফ ১৫৫ থেকে ১৫৭ আয়াত। নবী হারুন আলাইহি ওয়াসাল্লাম তার ভাই মুসা আলাইহি ওয়াসাল্লাম এর অল্প কিছুদিন আগেই ইন্তেকাল করেন, যখন ইসরায়েলিরা তার লোকেরা তখনও মরুভূমির মধ্যে দিয়ে ভ্রমণ করছিল। নবী হারুন আলাইহি ওয়াসাল্লাম ছিলেন একজন স্পষ্টভাষী, ধৈর্যশীল এবং অনুগত নবী। তিনি তার ভাইয়ের পাশে দাঁড়িয়েছিলেন, এমনকি যখন তার সম্প্রদায় বিদ্রোহ করেছিল তখনও তিনি আল্লাহর পথে অবিচল ছিলেন।
আজকের গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিও, বন্ধুদের সাথে শেয়ার করো আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি টিপে দিও যাতে পরের গল্পটি সবার আগে তোমরা দেখতে পাও। গল্পটি কেমন লাগলো তা নিচে কমেন্ট করে জানাতে ভুলো না যেন। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরের নতুন কোনো ইসলামিক গল্পে। আল্লাহ হাফেজ।